রেকর্ড যে করে আচ্ছা হেড বলো হেডফোন দিতে আচ্ছা হেডফোন না হলে সমস্যা নেই হেডফোন শোনা না গেলে তো দেখা তো যাবে আর তোমরা তো রেকর্ড নোট তো নিচ্ছই মাইডাসটা আমি তোমাকে ইয়ে করি এটা বোধহয় তোমার এখান থেকে আনতে হবে তোমার এখানে কোথায় আছে স্ক্রিন আছে ইতে বলে এই মাইডাস তুমি মাস্টার্স মেজর কি নিবা ট্রান্সপোর্টেশন এটাকে তোমার সহজে করার জন্য এটাকে পিন করে নিবা পিন আমরা সবাই পিন করে পিন টু ট্রান্সফার এরপরে এখানে তোমার এখানে এই যে অটোমেটিক্যালি চলে আসবে সিতে আর ঢোকা লাগবে না আচ্ছা তোমরা আজকে যে কাজটা করব আজকে লোড দেওয়া পর্যন্ত দেখাবো তো তোমরা আজকে তোমরা নোট ডাউন করো আমরা ব্রিজে সুপার স্ট্রাকচারে ডেড লোড সুপার ইম্পোজ ডেড লোড লাইভ লোড টেম্পারেচার লোড ব্রেকিং লোড আর উইন্ড লোড এই 5 ধরনের লোড কনসিডার করি সুপার স্ট্রাকচারে dead load, superimposed dead load, live load, and both is list down koro dead load, superimposed dead load, superimposed dead load, তারপরে হচ্ছে সুপার ডেড লোড সুপার ইম্পোজ ডেড লোড লিখছো না দুটো আলাদা টাইপ কিন্তু হ্যাঁ প্লাস হচ্ছে লাইভ লোড ব্রেকিং লোড ব্রেকিং লোড আর উইন্ড লোড উইন্ড অ্যান্ড উইন্ড লোড আর টেম্পারেচার লোড এটা আমরা কনসিডার করি হ্যাঁ উইন্ড আর টেম্পারেচার কি একই টাইপের লোড না ডিফারেন্ট লোড সিসমিক লোড আমরা সাবস্ট্রাকচারে কনসিডার করি কারণ সুপার স্ট্রাকচারে সিসমিক লোডের এফেক্ট আসে না কারণ আমরা যে বেয়ারিংটা ইউজ করি তুমি দেখবে আমাদের কার্ভ সাইডে বসানো হয় না বা বেয়ারিং এর কারণে বেয়ারিংটা তোমার অ্যালাউ করে তোমার ইয়েটাকে সুপার স্ট্রাকচারটাকে হরাইজন্টালি এই ডিরেকশন অথবা এই ডিরেকশনে মুভ করা রাবার তো ভার্টিক্যালি করতে না তুমি দেখো হাতে ঠিক আছে তোমার মুভ করতেছে কিন্তু তোমার এখানে লোড ট্রান্সফার হচ্ছে না এখানে একটা জয়েন্ট আছে হিঞ্জ জয়েন্ট ঠিক আছে হাতেরটা ওকে এই কারণে যে তোমার এই থাপ্পড়ের এফেক্ট এই হাতে যাচ্ছে এই উদ্দেশ্যে হ্যাঁ মাটির ধাক্কা মারতেছে এটা নড়ে গিয়ে এনার্জিটাকে ডিসিপেট করে দিচ্ছে এনার্জি পাচ্ছে কিন্তু সেটাকে ডিসিপেট করে দিচ্ছে লোড হচ্ছে ঠিক আছে এই জন্য আমরা ইলাস্টোমেরিক বেয়ারিং এর কনসেপ্টে আমরা যখন বেয়ারিং ডিজাইন করি আমরা ইয়ে করি তারপর স্যানিটাইজার আছে হ্যাঁ এটাই আমরা যদি কখনো ইয়ে করি ঠিক আছে তখন আমরা যখন বেয়ারিং প্রোভাইড করি
আমরা বিয়ারিংটা ডিজাইন করি ওই সাবস্ট্রাকচারের যে মুভমেন্টটা এটা অ্যালাউ করে কিনা তার উপর সবকিছু অনেক কনসেন্ট্রেশন একটা কনসেন্ট্রেশন সাবস্ট্রাকচার যে মুভ করবে তার চেয়ে অ্যাটলিস্ট ডাবল হতে হবে তার থিকনেস। ঠিক আছে, এটা হচ্ছে মুভ করে যায় আর বিয়ারিং আর যে লোডটা যে সুপারস্ট্রাকচারে যে ধাক্কাটা আসলো এটা সাব সুপারস্ট্রাকচারে ট্রান্সফার হয় না। এই জন্য সিসমিকটা আমরা সুপারস্ট্রাকচারে অ্যানালাইসিসের জন্য কনসিডার করি না। ওকে, আচ্ছা এখন হচ্ছে ডেড লোড কি? ডেড লোড হচ্ছে যে কোনো মানে সেলফ নিজের ওয়েটটা সেলফ ওয়েটটাই ডেড লোড। ডেড লোড আর সুপার ইম্পোজ ডেড লোড সেলফ ওয়েট। বিল্ডিং এ যেমন ফ্লোর ফিনিশ আছে, ডেড লোডের যে কোনো ধরনের মানে স্ট্রাকচারাল এলিমেন্ট সেটাই হচ্ছে তোমার ডেড লোড। ঠিক আছে, কিন্তু যেটা নন স্ট্রাকচারাল এলিমেন্ট কিন্তু ওজন আছে, বিল্ডিং এ যেমন ফ্লোর ফিনিশের একটা ওজন আছে। আর তোমার ব্রিজের ক্ষেত্রে রেলিং ফুটপাথটা সুপার ইম্পোজ ডেড লোড, যে পিচটা ওয়ারিং কোর্স বলে সেটা একটা সুপার ইম্পোজ ডেড লোড। সুপার ইম্পোজ ডেড লোড আর ডেড লোডের মধ্যে পার্থক্য মেইন কারণ হচ্ছে যে ডেড লোড ওয়েটও দিবে আবার রেজিস্ট্যান্সও দিবে। ডেড লোড শুধু নিজের ওয়েটটা দিবে, সে যে মানে এর উপর যত ফোর্স আসবে সেটাকে রেজিস্ট্যান্সে কোনো পার্থক্য মানে কোনো পার্টিসিপেট করবে না। আমরা এখানে দেখি, আমরা ইয়েতে দেখি তোমার ডেকের ড্রয়িংটা। এখানে সুপার স্ট্রাকচারে এই যতগুলা এই যে ডেকটা বলো তোমার গার্ডারটা বলো এরা লোড বেয়ারিং পার্টিসিপেট করবে। বিল্ডিং যে ফোর্স আসবে তার উপর নিজের ওয়েট থেকে বলো গাড়ির ওজন থেকে বলো সেটা ডেক এরা রেজিস্ট করে বা ট্রান্সফার পার্টিসিপেট করবে। কিন্তু ওয়ারিং কোর্স ফুটপাথ এরা নিজের একটা ওয়েট দিবে কিন্তু এটা স্ট্রাকচারের রেজিস্ট্যান্স প্রোভাইড কোনো ইয়ে করবে না, পার্টিসিপেট করবে না। এই জন্য এদের ওজনটা সবসময় সুপার ইম্পোজ ডেড লোড হিসেবে কাজ করবে। আর স্ট্রাকচারাল কম্পোনেন্ট যেটা অংশ যেটা স্ট্রাকচারের পার্ট গার্ডার্স ডেক এটা ডেড লোড হিসেবে কাউন্ট হবে। হ্যাঁ, আলাদা করে ডিফাইন করবো। এটা যখন আমি ডিফাইন করবো তখন অপশন আছে। ঠিক আছে, এরপরে আসো তোমার আমি মুভিং লাইভ লোড। লাইভ লোড ব্রিজে দুই ধরনের লাইভ লোড কাজ করে। একটা হচ্ছে প্যাডেস্ট্রিয়ানদের জন্য লাইভ লোড, ফুটপাথের উপর যখন মানুষ থাকে মানুষের ওয়েট, আর গাড়ির ওয়েট। গাড়ির একটা মানে যেটা HL93 ধরে করা হবে, HL93 টাইপ লোডিং, নোট ডাউন প্লিজ। হাইওয়ে লোডিং এর জন্য ম্যাক্সিমামটা হচ্ছে HL93 টাইপ লোডিং, যেটা হুইল আর লেন লোড। লাইভ লোড না স্যার? হ্যাঁ, লাইভ লোডিং, হুইল লোড। লাইভ লোড দুটো ব্যাপার, হুইল চাকার হুইল, স্ট্যান্ডার্ড ভেহিকেলের হুইল। যেটা হুইল স্ট্যান্ডার্ড ভেহিকেলের টোটাল ওজন হচ্ছে 32 টন। হুইল লোড? হ্যাঁ, টোটাল ওয়েট পুরো স্ট্যান্ডার্ড ভেহিকেলটারই ওয়েট হচ্ছে 32 টন। এটা 3টা এক্সেল প্লাস 6টা হুইলে ট্রান্সফার হয়। 32 টন? হ্যাঁ, 32 টন। তোমার খাতাটা দাও, আমি একটু ড্র করি। খাতা আমি ড্র করে দিচ্ছি। আমি বলি এই একটা গাড়ি, হ্যাঁ আমি একটা পারি না, ট্রেলার আর কি। ঠিক আছে, এই যে বডি। ঠিক আছে, এখানে 6টা চাকা। প্রথম চাকার ওজন হচ্ছে 35 কিলোনিউটন। পরেরগুলো চাকা হচ্ছে 142 কিলোনিউটন। কারোর কাছে এরকম ক্যালকুলেটর, মোবাইল ক্যালকুলেটর বের করো, যোগ করবা। আর তুমি হ্যাঁ দুজনই করো, আমাকে আমি রেজনের কাছে উত্তরটা নিব। এটা যোগ করে বলো এটার ওজন কত, কিলোনিউটনের ওজন কত আছে। 319। 319 কিলোনিউটন। এটাকে 9.8 দ্বারা ভাগ করি, করতে দাও, ডিভাইডেড বাই 9.8। 2.5 32 টনই ধরা হয়, তো বোঝা টন। কিলোমিটারকে 9.8 ভাগ করলে
টনে পাবা, ঠিক আছে? এই চাকাটা, এটা হচ্ছে এই চাকাটা, এটা একটা হুইল অ্যাক্সেল লোড। একটা অ্যাক্সেল হচ্ছে একটা শ্যাফট থাকে আর দুইটা চাকা থাকে। এটা হচ্ছে একটা শ্যাফট, দুইটা চাকা, টোটাল অ্যাক্সেল ওয়েট হচ্ছে 142 কিলোনিউটন, 14 টনের কাছে। 142 কে 9.8 14 টনের কাছে, ইভেন 14 টন। হ্যাঁ, একটা চাকা, একটা কিসের চাকা, ডিস্টেন্স আছে। প্রথম চাকাটা 4.3 মিটার, পরের চাকা থেকে দূরত্ব আছে 4.3 থেকে 9.2। 9.2 বলতে 30 ফিট, মোস্ট প্রবলি 9.2 ইন্টু 3.28, 30 ফিট, ঠিক আছে? এটা যে কোনো 14 ফিট থেকে 30 ফিট, অথবা 4.3 মিটার থেকে 9.2 মিটার, ঠিক আছে? এটা ভ্যারি করবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা HL93 লোডিং। এটা 93 শুধু এই হুইল প্লাস হচ্ছে চাকা লেন লোড, গাড়ি তো ওয়েট আছে আবার। হ্যাঁ হ্যাঁ, ধরো এমন হতে পারে একটা স্প্যান, ব্রিজের স্প্যান, ভালো করে খেয়াল করো, এই তোমার ব্রিজের স্প্যান, ঠিক আছে? সাপোজ এখানে তোমার এই চাকা আছে, এই আগে পরে ছোট ছোট গাড়ি আছে, রিক্সা আছে, অটো রিক্সা আছে, প্রাইভেট কার আছে, এইগুলাকে একবারে কনভার্ট করে নিয়েছে তোমার টোটালটাকে ব্রিজের উপর একটা স্পেনের মধ্যে। হ্যাঁ, একটা স্প্যানের মধ্যে সাইমালটেনিয়াসলি কাজ করতেছে, একসাথে কাজ করতেছে, আলাদাভাবে না। অনেক আগে যখন ব্রিজ ডিজাইন করতো তখন ডিজাইনাররা হয় চাকা ধরতো, নাহলে এটা ধরতো, যেটা ক্রিটিক্যাল হয়। এখনকার মডার্ন যুগে দুটোই কনসিডার করে, দুটোই সাইমালটেনিয়াস। এটা হচ্ছে 5 কিলোমিটার পার মিটার স্কোয়ার লোডিং, যেটা হচ্ছে 9.3 কিলোমিটার স্কোয়ার। এটা কি এইচএল এর মধ্যে পড়ে যাবে? হ্যাঁ, HL93, HL93 এইচএল 93 কি স্যার ভেহিকল প্লাস লেন লোড। শুধু যদি ভেহিকল থাকে, লেন লোড ছাড়া, ওই লোড টাইপটা হচ্ছে HS20। এইচএস 20। হ্যাঁ, আজকে ভেহিকল আর মাউন্টেন থাকে বড় থাকে। ভেহিকল বা ছোট, তখন এটা হাইওয়েতে কনসিডার করা হয়। আমাদের EDW আমরা করছি HS20 তে, আমরা শুধু ভেহিকল কনসিডার করছি। মানে মানুষ একসাথে করবে, এইটা 32 টন কোনটা তোমার মালগাড়িটা, তোমাদের মাল এয়ারপোর্ট আর ফুল ফাংশন হবে। হাইওয়েতে সবসময় ওই ভারী ভারী গাড়ি চলে, কিন্তু এয়ারপোর্টে তো অত ভারী গাড়ি চলবে না, ওগুলা গাড়ি ঢুকবে না তো, কাজও নাই। এয়ারপোর্টে যেটা হবে ম্যাক্সিমাম বাস ঢুকবে, ম্যাক্সিমাম হয়তো পুলিশ বাস বা ইয়ে বাস, ম্যাক্সিমাম ধরে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম ধরে করা হচ্ছে, কারণ কখনো কখনো ঢুকতে পারে, কারণ এটা ডিজাইনের একটা মানে আমাদের কারণ কোনো যে কোড আছে, আমাদের কোনো না কোনো কোড ফলো করতে হবে। কোড, যে কোনো কোডের মিনিমামটা আমরা ধরছি। আমরা যে অ্যাস্ট্রো কোডে বিট করি, হাইওয়ে কোড, এই কোডের মিনিমামটা হচ্ছে HS20 লোড, মিনিমাম লোডটা HS20, যেহেতু আমাদের হাত যাবে না, HS20 ঠিক আছে? এখন আচ্ছা, ওকে, এটা 90 কিলোমিটার, এটা হচ্ছে যে তোমার 10 মিটার উইথ ধরে ইয়ে করবে, 10 ফুট উইথ, 10 ফুট, এই যে এরকম একটা এরিয়া জুড়ে ব্রিজে যেই লেন্থই হোক 9.3 কিলোনিউটন মিটার স্কোয়ার এটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে 3.048, 10 ফুটকে যদি ইয়ে করো মিটার, 10 ফুট অথবা এটা মিটারে কনভার্ট করলে 3.048, 3.2 ভাগ করো, 10 কে ভাগ করো, না তুমি 10 কে 3.2 দিতে হবে, 3.05, এখন 9.3 কে তুমি 3.05 তে ভাগ করো, 3.05 এ আসছে, তাই না? তার মানে 3.1 আমি ধরতে পারি, 0.5 মানে 3.1। তার মানে যেরকম ভাবে যদি লেন লোড আকার অনেকে দেয়, লাইন লোড আকারে, সেরকম 3.1 কিলো নিউটন পার মিটার, যেটা তোমার ইয়েদের মানে 10 ফুট এরিয়া জুড়ে বিস্তৃত থাকবে, বুঝতে পারছো? 10 ফুট পার মিটার। এখন তোমার পার মিটার হ্যাঁ, পার মিটার 3 কিলো নিউটন পার মিটার, এটা এই উইথ বরাবর
আর এই পার মিটারে তোমার এটাই 3.0 কিলোমিটার পার মিটার এই উইথ বরাবর থাকে। ঠিক আছে, তোমার তোমার মাঝে অনেকে মানে একটা অনেকে যদি মুভিং লোড যেটা না করে তারা এরকম একটা বিম ভাগ করে 10 ফিটের একটা স্ট্রিক নেয়, এর উপর 3.05 লোড দিয়ে দেয়। ওকে, ঠিক আছে। এখন আরেকটা কি হচ্ছে তোমার, আরেকটা লাইন হচ্ছে মানুষের লোড। ঠিক আছে, আমাদের যদি এমন হয় ছোট ব্রিজ হয়, হ্যাঁ বড় ব্রিজগুলোতে যেমন মানুষ হতে না। যেমন ফ্লাইওভার হইলো তো একটা ব্রিজ, হ্যাঁ অবশ্যই bridge। মহাখালী দিয়ে অতটা মানুষ তো ওঠে না, মানুষ বড় ওঠে না। বড় ব্রিজগুলো যেমন যমুনা ব্রিজ বা যে ব্রিজ হ্যাঁ আছে বড় ওগুলো মানুষ উঠে না। তাও লোকটা কনসিডার তাও লোডটা মানে মানুষ যে একদম উঠে না তা না, মানুষ তো মানে কখনো কখনো জনসমাবেশে মানুষজন হরতাল টরতাল করতে ব্লক করে বসে বা থাকে। রাস্তা ভেঙে গেছে, হ্যাঁ, তখন তো মানে অন্য রুট নাই, এখন এই রাস্তা দিয়ে অনেকে গেল, তারপর মিনিমাম একটা লোড কনসিডার করা হয়। যদি তোমার হাইওয়েতে ব্রিজ থাকে, ঠিক আছে, ধরুন যে ব্রিজ, এই ব্রিজে সাধারণত মানুষ উঠে না, এই জন্য তোমার যদি তাহলে লোড ধরা হয় 3.6 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, 6 কিলোমিটার পার মিটার স্কোয়ার। আর যদি তোমার নোট করো, আর যদি তোমার তোমার এটাকে প্যাডেস্ট্রিয়ান লোড বলে তো এক্সেল 93 এর মতো না, 20 এটা 93 হচ্ছে লেন লোড আর ভেহিকল লোড। এটা 20 স্যার। এটা ব্রিজ লাইন লোডে পড়বে, ব্রিজ লাইন লোড একটা হচ্ছে 93 লোডিং, আর এটা হচ্ছে প্যাডেস্ট্রিয়ান লোডিং যেখানে মানুষজন হাঁটা, ওটা 3 মিনিমাম 3.6 কিলোমিটার পার মিটার। আর যদি মনে করে ছোট ব্রিজ বা লোকালিটির মধ্যে একটা যেখানে মানে ধরো তোমার হাতিঝিলের ব্রিজগুলা যেটা মানুষজন অহরহ জমা হয়, বড় হ্যাঁ, ব্রিজের জায়গা পাওয়া যায় না। যাওয়া পায়, এইসব ক্ষেত্রে তোমার হচ্ছে 5 কিলোমিটার পার মিটার স্কয়ার, বেশি ধরে আর কি। যেটা আমাদের সিঁড়িতে 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 লোড দিচ্ছে। আচ্ছা, ব্রিজে আগে ইম্প্যাক্ট একটা লোড আছে, ব্রিজে একটা তো ওয়েট, একটা ব্রিজে যখন গতি থাকে তখন একটা ইম্প্যাক্ট থাকে, ইম্প্যাক্ট মানে হ্যামারিং একটা ইম্প্যাক্ট, এটা তুমি কনসিডার করবা কেমনে? এটা কনসিডার করে ব্রিজের যে হুইল লোড, নট লেন লোড। শুধু হুইল লোডকে আগে ক্যালকুলেশন একটা ফর্মুলা ছিল, এখন স্ট্রেট বলে দিচ্ছে 33%। হ্যাঁ, এই জন্য তোমার 32 টন গাড়ি হইলেও এটাকে 33%, এই হুইলার হুইল লোডটাকে 33% বাড়ায় দিতে হবে। হুইল লোডকে কোড স্পষ্ট বলা হচ্ছে প্যাডেস্ট্রিয়ান লাইন লোড আর তোমার লেন লোড, এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর ধরবা না। শুধুমাত্র হুইল লোডে, যেহেতু হুইলে একটা স্পিডের একটা হ্যামারিং এফেক্ট আছে, সেজন্য হুইল লোডে 33% ফিক্স, এটা কম বেশি না, এটা কম ধরার সুযোগ নাই, বেশি ধরার সুযোগ নেই। আগে একটা ইকুয়েশন দেবে, অনেক কোডে ইন্ডিয়ান কোড ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, কিন্তু একটা কোডে 33%। 30% এর কি লোডটা দেবো স্যার? যে আপনার যেমন 32 টনের গাড়ি যাচ্ছে, হ্যাঁ, এটা 30 টন বাড়াও, আরো আরো 10 টন বাড়বে, 33%, 1/3 মানে 11 টন বাড়বে, তার মানে 32 টন ট্রাক, কিন্তু অ্যাকচুয়ালি ধরবো হচ্ছে 43 টন। 43 টন। এটা অটোমেটিক্যালি হুইল লোডটাই মানে শুধু ভেহিকল লোডটাই ভেহিকল লোডটাই শুধু ভেহিকল লোডের 30% ইনক্রিজ হবে। ভেহিকল লোডটাই ইনক্রিজ হবে। এটা হুইল লোড। 33% হ্যাঁ, কেন? এটা ওই যে হ্যামারিং এফেক্টটা আছে, এটা ইনকর্পোরেট করে আছে। বুঝতে পারছো? তার মানে আমরা কি কি লোড করলাম? ডেড লোড, সুপার ইম্পোজেড লোড, লাইভ লোড, যেটা দুই টাইপের লোড। হুইল লোড পেলাম। হুইল লোড, লাইভ লোডের মধ্যে প্যাডেস্ট্রিয়ান লাইভ লোড, ভেহিকুলার লাইভ লোড, আর হুইল লোড। হুইল এই লাইভ লোডের মধ্যে হুইল লোডটা। লাইভ লোডের মধ্যে হুইল লোডটা, যেটা ব্রিজে পার্মানেন্ট লোড না। লাইভ লোড সেটাই যেটা পার্মানেন্ট লোড না। এই ব্রিজের ছাদের মানে এই বিল্ডিং এর ছাদের লোডটা এই বাড়ির উপর একটা পার্মানেন্ট লোড, কিন্তু ছাদের উপরে মানুষজন এটা পার্মানেন্ট। পার্মানেন্ট মানে দিনে আছে রাতে নাই, রাতে আছে দিনে নেই, গাড়ি এখন আছে আর নেই, ঠিক আছে? এই জন্য সেটা পার্মানেন্ট লোড না, ওটা লাইভ লোড। তারপর হচ্ছে উইন্ড লোড। ব্রিজে দুই ধরনের উইন্ড কনসিডার করা হয়, একটা হচ্ছে ব্রিজের গায়ে স্ট্রাকচারের উপরে উইন্ডের ধাক্কা, আর এটা হচ্ছে ব্রিজের উপরে যে ভেহিকেল থাকবে সেটা যে ধাক্কাটা নিবে ওটা আলটিমেটলি হচ্ছে ব্রিজে ট্রান্সফার করবে। তুমি পদ্মা ব্রিজের উপর আসো, ঝড় মানে বৃষ্টির মধ্যে শুরু হয়েছে 6 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? তুমি ধরো হাইওয়েতে মানে যদি বৃষ্টি প্রচুর ধরে বৃষ্টি হয়, মানুষ তো গাড়ি থামায় না,
গাড়ি তো চলতেই থাকে। যখন তো ব্রিজের উপর যখন গাড়িতে ওঠে তার গায়ে তো সে তো একটা ধাক্কা, ব্রিজের বাতাসে ধাক্কা অ্যাট্রাক্ট করবে, সেই অ্যাট্রাক্টটা সে ব্রিজে ট্রান্সফার করবে, ঠিক আছে? তো ব্রিজে একটা ধাক্কা দেবে, এই জন্য ব্রিজের হুইল লোডের ক্যালকুলেশন আছে, এটা আজকে দেখাবো না, একসময় দেখাবো, আজকে অ্যাসাইনমেন্টটা দেখাবো, ঠিক আছে? এটা মিনিমাম 4.4 কিলোনিউটন পার মিটার স্কোয়ার এই প্রেশারটা ধরতে হবে, মানে হুইল স্পিডের সাথে রিলেটেড। হুইল স্পিড বেশি কম হলে প্রেশারটা, ব্রিজের প্রেশারটা কম বেশি হবে। হ্যাঁ, কত পার্সেন্ট বেশি এটা তো আমি মানে বিভিন্ন জায়গায় প্রেশার কত? প্রেশারটা কিলোমিটার 4 মিনিমাম হচ্ছে 4.4 কিলোমিটার পার মিটার। ঢাকা শহরে যদি করি, ঢাকা শহরের ব্রিজগুলা আমরা যে যেটা আপনি দেখি যে এটা 3.96 আছে, কিন্তু আমাদের 4.4 রাখতে হয়, তো আমরা 4.4 এ রাখি। এটা ধরে গার্ডারের সেন্টার লাইনে পাস করতেছে, ঠিক আছে? আরেকটা ধাক্কা আছে যেটা আমরা বললাম ব্রিজের উপর বেস করে, ওটা ক্যালকুলেট করার উপায় নেই, কোডে বলে দেওয়া আছে এক্সপেরিমেন্টাল ইয়েতে। 0.1 কিপ পার ফিট, যেটা ব্রিজের ডেক থেকে 6 ফিট উপরে কাজ করতেছে, 6 ফিট উপরে অ্যাসেন্ট করতেছে, এটা 0.1 কিপ পার ফিট। তোমাকে লিখে দেই উইন্ডো। হ্যাঁ, আজকে আমি লোড নিয়ে কাজ করব, কালকে মডেলটা ধরে নিয়েছি কমপ্লিট, আজকে এখানে লোড দিব 6 ফিট, 6 ফিট অথবা 1.8 মিটার। উইন্ড লোড হচ্ছে উইন্ড অন স্ট্রাকচার। আচ্ছা, মানে স্ট্রাকচারের মধ্যে যে উইন্ডো পড়বে। হ্যাঁ, ডিপেন্ডস অন উইন্ড স্পিড, মিনিমাম 4.4 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর হচ্ছে উইন্ড লোড অন লাইভ লোড, যেটা 0.1 কিপ পার ফিট, আর অ্যাক্টিং 6 ফিট অ্যাবাভ দি ব্রিজ ডেক। আচ্ছা, এরপর আসলে আমি ব্রেকিং লোডটা ধরি। ব্রেকিং লোডটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কিন্তু স্যার ব্রেকিং লোডটা কিন্তু লাইভ লোডের মধ্যে, মানে ব্রেকিং লোডটা ব্রেকিং লোডের মধ্যে, ব্রেকিং লোডটা শুধু ব্রিজে একটা ধাক্কা। লাইভ লোড যখন, হ্যাঁ, যে লাইভ লোডের মধ্যে বা যেসব কম্বিনেশনে, তুমি লোড কম্বিনেশন যদি দেখো ব্রিজের, যখনই আমরা লাইভ লোড কনসিডার করছি তখনই আমরা সাথে সাথে ব্রেকিংটা কনসিডার করছি, ঠিক আছে? এটা আলাদা টাইপ অফ লোডিং বা মাইরাসে, কিন্তু তোমার আলাদা অপশন আছে। হ্যাঁ, এটা আলাদা অপশন, ব্রেকিং লোড, ব্রেকিং এর অপশন আছে, ঠিক আছে? আলাদা টাইপ অফ লোডিং, কিন্তু তোমার হচ্ছে তোমার কিন্তু এটা মানে লাইভ লোডের সাথেই কনসিডার করা হয়। যেসব ইকুয়েশন, যেসব কম্বিনেশনে মুভিং লোড বা লাইভ লোড কনসিডার করা হয়, ওইসব কম্বিনেশনে ব্রেকিং লোডটা কনসিডার করা হবে, ঠিক আছে? এখন তুমি আসো কি ব্রেকিং লোডটা কত? ব্রেকিং লোডটা মোস্ট ক্রিটিক্যাল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 25% অফ তোমার ভেহিকুলার বেগের হুইল লোড। 32 টনের যদি ট্রাক হয় তাহলে তো 300 কত আমার 319 কিলো নিউটন। এটা 25% করো কেউ, 0.25 এটা 110 এর আশেপাশে থাকে। 310 কিছুই কিন্তু 0.25 79, ঠিক আছে? এটা তোমার ইন্টু 1.3 রিফ্লেক্ট লোডটা যদি ধরো তো 110 এর মতো থাকে আর কি, 106, আমরা 110 ধরি রাউন্ড করার জন্য, ঠিক আছে? এটা তোমার আমরা ক্রস গার্ডার যেটা দিছি না, ক্রস গার্ডার অ্যাপ্লাই করি, এটাও উইন্ডোডের মতো, উইন্ডোড লাইভ লোডটা 6 ফিট উপরে কাজ করতেছে, ঠিক আছে? এটা তোমার হচ্ছে 1.8 মিটার উপরে এটা তোমার কাজ করবে। ব্রেকিং লোডটা হচ্ছে 25% অফ টোটাল হুইল লোড acting along the direction of flow. ট্রাফিক ফ্লো, ট্রাফিকের ফ্লোর দিকে হরাইজন্টাল একটা ফোর্স কাজ করবে। ট্রাফিক ফ্লো অ্যাবাভ 6 ফিট or 1.8 মিটার of bridge deck, ঠিক আছে?
ওয়ালিদ বুঝতে পারতেছো? হ্যাঁ, লাস্ট একটা লোড হচ্ছে, সেটা হচ্ছে টেম্পারেচার লোড। টেম্পারেচার মাইনাসে মডেলটা ওপেন করি, তারপর টেম্পারেচারটা বুঝাই। টেম্পারেচারটা আমি আপাতত ওয়েট করি, ঠিক আছে? টেম্পারেচারটা ওয়েট করে আমি তোমার কাছ থেকে একটু পরে আমি টেম্পারেচারটা আমি ওয়েট করি। ওয়েট করার পর যখন আমি লোডটা অ্যাসাইন করব তখন আমি দেখাই, ঠিক আছে? টেম্পারেচার বাংলাদেশে ক্রিটিক্যাল না, কারণ বাংলাদেশে কনস্ট্যান্ট লোড কাজ করে না। সৌদি আরবে যেমন হাই টেম্পারেচার থাকে, হ্যাঁ রোদ থাকে, সারা বছর একই টেম্পারেচারই থাকে। তো ব্রিজে, কারণ কনক্রিট কিন্তু হিট ট্রান্সফারের জন্য খুব একটা উপযোগী না, থার্মাল কন্ডাক্টর না, ঠিক আছে? কনক্রিটের বাইরের টেম্পারেচার, কনক্রিটের ভিতরের টেম্পারেচার পার্থক্য আছে, ঠিক আছে? কারণ বাইরে ধরো খুব রোদের মধ্যে এই তোমার এই মানে ব্রিজের লম্বা ডেক আছে, ঠিক আছে, বা গার্ডার আছে, ঠিক আছে? মানে আউটার সারফেস গরম হয়ে যায়, হিটটা ভিতরে যেতে যেতে পরে যতক্ষণে যাবে তখন আবার মানে ইয়ে চেঞ্জ হয়ে যাবে, সকাল হতে বিকাল হয়ে যাবে। বাংলাদেশে সকাল বিকালে টেম্পারেচার রাতে আরো কমে যায়, আর রাত যত কমে যায় ঠান্ডা তত বাড়ে। তো ভিতরে যেতে যেতে আবার ঠান্ডা রিভার্স হওয়া শুরু করে। আর আমাদের ওয়েদার টু ওয়েদার ভ্যারি করে, আমাদের খুব নাতিশীতোষ্ণ আমাদের জায়গা, হ্যাঁ একই থাকে না। প্লাস হচ্ছে যে আমাদের খুব এক্সট্রিমে যায় না, এক্সট্রিম হাইও যায় না, এক্সট্রিম লোও যায় না। উত্তরবঙ্গের কথা আলাদা, উত্তরবঙ্গ অন্য জিনিস, মানে কিন্তু ওভারঅল ঢাকা শহরে মানে বেশি, মানে হাই টেম্পারেচারও বেশি দিন থাকে না, লো টেম্পারেচারও বেশি দিন থাকে না। উত্তরবঙ্গে কিছু হবে, কিন্তু এক সপ্তাহ বেশি থাকবে না। তো যে জন্য যে কনক্রিটের ভিতরে টেম্পারেচারটা পুরোপুরি হবে না, এই জন্য টেম্পারেচারটা কনসিডার করি, কিন্তু টেম্পারেচার খুব ক্রিটিক্যাল না বাংলাদেশে, যে সৌদি আরবে যতটা ক্রিটিক্যাল, ইউরোপিয়ান কান্ট্রিতে, সাইবেরিয়াতে যতটা ক্রিটিক্যাল, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা সুইডেন, নরওয়ে, এখানে যতটা ক্রিটিক্যাল হচ্ছে না, ঠিক আছে? এইটা তোমার মডেল ছিল। আচ্ছা, মডেলটার মধ্যে রান দেওয়া ছিল কতবার, আমি একটু রেজাল্ট প্যাটার্নটা দেখি। এখানে একটা এটা না, এটা মেন সেন্টার লাইন না, তোমার এখানে আমি অ্যাড ব্লকটা ইয়ে দিব, এখানে একটু সাপোর্ট কন্ডিশন একটু চেঞ্জ করলে এটা সলিউশন হয়ে যাওয়ার কথা। তুমি চোখে পানি দিয়ে আসবা, চোখে পানি দিয়ে আসবা। এটা সেন্টার টপে আছে না, সবগুলো সেন্টার করে দিই, কারণ আমি এখন আপাতত ওই তোমরা যখন হাত চলে আসবে তখন ওটা চলে যাবে, ঠিক আছে? বিয়ারিং দিয়ে মডেল করো তাহলে এই প্রবলেমটা থাকবে না। বিয়ারিং ছাড়া প্রাইমারি জিনিসের জন্য আমি সবগুলোকেই সেন্টার করে যাচ্ছি। বিয়ারিং যে একটা স্পিড কোএফিশিয়েন্ট দেখা যাচ্ছে, দেখো আজকে মডেলেই দেখা যাবে। তোমরা আজকে যখন বাকি লোড দেখো, ঠিক আছে? লোড দেখাবো, তোমার যখন টায়ার্ড, আমিও ভ্যাকসিন দিচ্ছি। আজকে লোডের পরে কিছু ছিল যে সাবস্ট্রাকচার মডেল করে ওটাতে আমি ইয়ে করবো, আজকে শুধু লোড দিব, কারণ তোমরা আজকে বেশি নিতে পারবে না, লোডটাই অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা মিস্টেক তোমাকে নোট ডাউন করতে হবে।
এই সব মডেলটাকে সেন্টার টপ সেন্টার ওকে। সেন্টার টপ মডেলের রেজাল্ট ঠিক মতো দেখা যখন তুমি বিয়ারিং প্রপার্টি যখন অ্যাসাইন করো, ওকে, তখন দেখবে সুন্দর ইয়ে করতেছে। আমরা আগে সেন্টার দিয়ে মডেল করতাম, সেন্টার দিয়ে মডেল করে হাতে ডিজাইন করতাম, বুঝছো? এখনো হাতেই আমরা ডিজাইন করি, কারণ এই এগুলো আসলে মানে দেখা যায় না, তো কন্ট্রোলে থাকে না ডিজাইনটা, যে এখনো সবাই হাতেই করে শুধু অ্যানালাইসিস পারপাসে এই সফটওয়্যার ইউজ করে। কারণ আমাদের অত বেশি কম্পোনেন্ট, আমাদের কম্পোনেন্ট রিপিটেটিভ, ছোট ছোট কম্পোনেন্ট রিপিট হয়, তো আমরা এটাকে হাতে করতে পারি, কারণ বিল্ডিং যেমন অনেক কানেক্টিভিটি নাই তো আমাদের, ঠিক আছে? আমাদের কোনো সেন্টার ঠিক আছে। এখন আমারটা দেখে আমি এখন আছি লোড দিব। এর আগে আমি শুধু লোড কি লোড দিছিলাম, ডেড লোড আর সেলফ ওয়েট দিছিলাম। আচ্ছা, তোমাদের দুজনই কাজ হচ্ছে এই মডেলটা তোমরা রিজেনারেট করবে, ঠিক আছে? আমি পুরো সপ্তাহ ধরে রিজেনারেট করো, কারণ এক সপ্তাহ তোমরা যত শিখছো এটা, হ্যাঁ এখন সুন্দর হচ্ছে, ঠিক আছে? ওকে, এখন আমি আবার লোড দিব। লোডগুলো আমি ডিফাইন করি, লোড, স্ট্যাটিক লোড, ডেড লোড, যেটা এবার হচ্ছে সুপার ইম্পোজ। ডেড লোডের মধ্যে কি কি পড়বে? প্রথমে পড়বে হচ্ছে রেইলিং, ফুটপাথ করবে, চলো ফুটপাথ করলাম, ফুটপাথ এখানে নিচে আছে। লোড অ্যাজ অ্যাটাচমেন্ট, ডেড লোড অ্যাজ কম্পোনেন্ট অ্যান্ড অ্যাটাচমেন্ট, ঠিক আছে? তারপর কি রেইলিং পড়বে, রেলিং এটাও কম্পোনেন্ট এন্ড অ্যাটাচমেন্টের মধ্যেই পড়বে। এই লোড টাইপ গুলো হয় কি, যখন তুমি অটো জেনারেট দিবা, হচ্ছে লোড টাইপ অনুযায়ী ফ্যাক্টর বসাবে। দেখাবো এটা অটো জেনারেট দিয়ে দেখাবো, তোমার লোড কম্বিনেশন দেখাই দিব। এরপরে কি আর কি, তারপর হচ্ছে তোমার ওয়্যারিং কোর্স, নিজে যেমন হচ্ছে ভালো বাংলায় যেটাকে বলি পিচ, এটাকে বলে ওয়্যারিং, মানে ইঞ্জিনিয়ারিং টেকনিকটা বলে ওয়্যারিং কোর্স। উপরেরটা উপরেরটা এইটা দেখো, এটাও একই জিনিসই, ওয়্যারিং সারফেস এন্ড ইউটিলিটি কম্পোনেন্ট আছে, বলে দেওয়া আছে। লাইভ লোডের মধ্যে আছে প্যাডেস্ট্রিয়ান লোড, হচ্ছে লাইভ লোড। লাইভ লোড কোথায় আছে? এই যে লাইভ লোড, ঠিক আছে? প্যাডেস্ট্রিয়ান লোড। এখন আছে ব্রেকিং। ব্রেকিং আমি তুমি যে একটা বলে যে লাইভ এর মধ্যে ভেহিকল, তারপর ভেহিকল আলাদা মুভিং লোড হিসেবে ডিফাইন এটা তো লাইট লোড। মুভিং লোডটা ভেহিকুলার লোড, লেন লোডও কি মানে ডেড লোড আসবে। মুভিং লোডটা যখন দেখো তোমার হচ্ছে কি ব্রেকিংটা, তো ব্রেকিং এর অপশন আছে, ব্রেকিং ব্রেকিং আছে বিআরকে বিআরএ ব্রেকিং লোড অপশন আছে, ঠিক আছে? মডেলটাও দিয়ে দিব, তোমরা মডেলটা দেখতে পারবে, প্লাস তোমার ভিডিওটা দেখলে। আচ্ছা, উইন্ড লোড, ঠিক আছে? উইন্ড লোড অন স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের মধ্যে যেটা পড়বে, হ্যাঁ বিট যেটা থাকাটা, উইন্ড উইন্ড লোড অন স্ট্রাকচার বলে এটা অপশন আছে, ঠিক আছে? আবার এটাকে তুমি ইয়ে করো, উইন্ড লোড অন লাইভ লোড, এলএল যেভাবেই লেখো আর কি লিখতেছি বোঝার জন্য। উইন্ড লোড অন লাইভ লোড দেখো অপশন, ঠিক আছে? এখন হচ্ছে টেম্পারেচার হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, মানে এটা কনস্ট্রাকশন টেম্পারেচার যেটা আছে সেটা ইউজুয়ালি ধরে নেওয়া হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? ডিজাইন পারপাসে, ঠিক আছে? ভেরি গুড। রুম টেম্পারেচার যেটা হয় 25 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে? এটা হচ্ছে টেম্পারেচার ম্যাক্স। আমরা গরমকালে এটা হচ্ছে ম্যাক্সিমাম হয়, আবার আমরা শীতকালে কমে যায়। তো বাংলাদেশে রেকর্ডেড ম্যাক্সিমাম হচ্ছে 45 ডিগ্রি আর মিনিমাম হচ্ছে 5 ডিগ্রি। আরো কমে যায়, কিন্তু ওটা রেয়ার ঘটনা।
ঠিক আছে, টেম্পারেচার ম্যাক্স, টেম্পারেচার মিন, টাইপ টেম্পারেচার টাইপ। ওকে, এই লোডগুলো চলছে, আর বাকি মুভিং লোডটা আমি আসবো আস্তে। ঠিক আছে। আচ্ছা, আমাদের লোডের মধ্যে যখন আমরা লোড অ্যাসাইন করবো, ডেড লোড হচ্ছে সেলফ ওয়েট। সেলফ ওয়েট আমরা আগে অ্যাসাইন করছি, কিন্তু এখানে -1 দিতে হবে। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি এটা ডিলিট করে দিচ্ছি, আবার আমি নতুন করে অ্যাড করছি। হ্যাঁ, ডেড লোড এখানে তুমি জাভা কোড থেকে, আমি আবার শুরু থেকে শুরু করি। লোড অপশন আছে, লোডের মধ্যে এই কোনায় দেখবা সেলফ ওয়েট, ক্লিক করলে অপশনটা চলে আসবে। কোনটা তোমার সেলফ ওয়েটের আন্ডারে পড়বে? ডেড লোড, যেটা গ্র্যাভিটেশনাল ডিরেকশন আছে -1, যেমন তোমার ডিরেকশন দিয়েছি ভার্টিক্যাল, যেটা হলো গ্র্যাভিটেশনাল ডিরেকশন। ঠিক আছে, অ্যাড ক্লোজ। আচ্ছা, এখন এখন বাকি সবগুলা লোডই, উইল লোড ছাড়া সবগুলা লোডই ডেকের উপর অ্যাপ্লাই হবে। ওকে, এই আমি ডেকটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে একটা অপশন আছে ভিউ, ভিউ অ্যাক্টিভ। ঠিক আছে, ওকে, ডেকের উপরে তোমার অ্যাসাইন হচ্ছে। আচ্ছা, এইটা বুঝে প্রথমে আমি কি লোড দিব? ফুটপাথ লোড দিই। ঠিক আছে, 6 ফুটপাথ লোড। আমরা দেখতে পাই ফুটপাথের ওজন কত। এটা হচ্ছে তোমার ফুটপাথ। ঠিক আছে, আমি তুমি এখন তুমি একটা হ্যাচ দিয়ে এরিয়া দেখো কতটুকু তোমার এখানে, কতটুকু তোমার হ্যাচ এরিয়া। একজন একইভাবে এরিয়া বের করে আমি জাস্ট সহজ করতে, আমার কাজ হচ্ছে একটা এরিয়া দিয়ে প্রেশার আকারে দিয়ে দেবো পুরো ইয়ে হ্যাচ। হ্যাচ করলে আমি এরিয়াটা পেয়ে যাবো। হ্যাচ, না, কিছু একটা ভুল হয়েছে। না হলে আমি আলাদাভাবে ক্যালকুলেটর করতে পারি। হ্যাঁ, বেড়ে পরের মাসে বেরোবে না। আচ্ছা, এটা হলো, বুঝলো না? এটাকে হ্যাচ করি, এটাকে হ্যাচ করি, এন্টার। এরিয়া কত আসছে এখানে? হ্যাচে তোমার হ্যাচের এরিয়া প্রপার্টিতে যদি যাই, জিওমেট্রিক এরিয়া আছে মিলিমিটারে। হ্যাঁ, এটা 10⁶ ভাগ করতে হবে 0.2। দেখো, ডিভাইডেড বাই 10⁶ 1, হ্যাঁ 0.2 তুমি করো। এই যে এইটা আমার, তুমি একটু স্ক্রিনে দেখো, এই এখানে বলে আছে 200,792 ডিভাইডেড বাই 10⁶ মিলিমিটার স্কোয়ার। তার মানে মিটার স্কোয়ার করতে হবে 1000। 0.2 তোমার হচ্ছে মিটার স্কোয়ার। হ্যাঁ, 0.2 এরিয়া। এখন কনক্রিটের ইউনিট ওয়েটটা লেখো সবাই, 24 কিলোনিউটন পার মিটার কিউব। 4 কিলোনিউটন পার মিটার কিউব। এটাকে যদি 0.2 তে গুণ দাও আসে কত? 4.82 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তুমি লেখো, তারপর ব্রেকডাউনটা লিখে নাও। তোমার ফুটপাথের এরিয়া হচ্ছে তোমার 0.2 মিটার স্কোয়ার। এটা কনক্রিটের, এটা হচ্ছে কনক্রিটের ওয়েট গুণ দিতে হবে, মানে ইউনিট ওয়েটে গুণ দিতে হবে। টোয়েন্টি-4 কিলোমিটার পার মিটার কিউব। এটা আছে তোমার 4.82 কিলোমিটার পার মিটার স্কোয়ার। দেখো এইটা তোমার এই ডেকের এইচ থেকে মিটার স্কোয়ার, ওটা মিটার কিউব।
এইটা তোমার মিটার স্কোয়ার কিলোমিটার পার মিটার। হ্যাঁ, তাহলে তোমার সরাসরি 4.8 কিলোমিটার পার মিটার। আচ্ছা, এটাকে তুমি মাল্টিপ্লাই করো 1.223 দিয়ে গুণ দাও। কত দিয়ে গুণ দেবো স্যার? ও ডিভাইডেড বাই 1.23, দেখো এই 224 1.243 স্যার বাবু উইথ ফুটপাথের উইথ। ওভার তাহলে কত আসলে প্রেশার? কম দিলে তো কম দিলে 1.243 3.4 3.9 কিলোমিটার পার মিটার স্কোয়ার। স্যার কত এবার ঠিক আছে, তাই না? ফরওয়ার্ড দিব আসবো না কিলোমিটার পার মিটার। স্যার এই হিসাবটা একটু মানে দেখি স্যার, তাহলে রেকর্ডিং আছে বুঝবা? এখানে টাইপ করে টাইপ করে দিচ্ছ না, তোমার এরিয়া পাচ্ছ হচ্ছে 0.2 মিটার স্কোয়ার। কনক্রিটের আমরা ধরি 24 কিলোমিটার পার মিটার কিউব, তার মানে হচ্ছে 4.8 কিলোমিটার পার মিটার। এটাকে তুমি যদি প্রেশার আকারে আলটিমেটলি ডেকে অ্যাপ্লাই করবো, তো এটা লেন দিয়ে ভাগ করবো। আমি অটোক্যাড থেকে দেখতেছি 1.243 মিটার আছে, 1.243, তার মানে 3.9 কিলোমিটার পার মিটার স্কোয়ার আমরা অ্যাপ্লাই করবো। ওকে, আচ্ছা আমি এখন মডেলে যাই, দেখি আমার এখানে ডেক থেকে এই যে ডিসটেন্স কত। কই নোট আমাদের আছে 0.983 কিলো নিউটন আছে এই জায়গাটা। 0.983, তাহলে আমার এরিয়া কতটুকু বিয়ে লাগবে? 1.243 যদি ভাগ করো, 0.98 না 0.9 ভাগ করবে না, তোমার হচ্ছে, আচ্ছা আমি এত ভেজালে গেলাম না, আমি ডেকটাকে আপাতত ডিলিট করে দিলাম, ঠিক আছে? কারণ আমি তোমাকে ডেকটাকে আমরা যখন করি তখন আমরা ডেকটা তোমার এই যে ডিলিট করে দিলাম, ঠিক আছে? পরে আমি আবার নতুন করে ডিজাইন করবো, ঠিক আছে? ডিলিট করে এটাকে আমি ডেকটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, কারণ ডেক এখন করতে সময় লাগবে না আমার। ডেকটা নোট ডিলিট হবে না, তুমি শিওর যে কোনো নোট ডিলিট হবে, শুধু এলিমেন্টটা ডিলিট হবে, তাহলে তুমি ডেকটা ক্রিয়েট করতে পারবে। ডিলিট না, কন্ট্রোল জেড, এটা ভুল। ঠিক আছে, সব ঠিক আছে, সবই ঠিক আছে। যদি আমি দেখি তো শুধু এলিমেন্ট গুলা ডেকটা তোমার ডিলিট হয়ে গেছে। ওকে, এখন তুমি কি করবা? এখন তুমি এইটাকে ট্রান্সলেট করবা, যাতে যখন তুমি ডেক লোড দিতে পারো ওই এরিয়াগুলো ক্রিয়েট হয়ে থাকে। 1 পয়েন্ট কত আমার? 243। নোট ট্রান্সলেট ওয়াই ডিরেকশন 1.243। ক্যান্টি দিয়ে পারবে স্যার, ক্যান্টি দিয়ে পারবে ওভারহ্যাং বলে, ওভারহ্যাং 9.98 ওভারহ্যাং, আর পয়েন্ট তার কিন্তু ফুটপাথটা পুরো ওভারহ্যাং প্লাস একটু ইনসাইডে ঢুকে আছে। এরকম অ্যাপ্লাই দাও। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। যেখান থেকে নোট তৈরি করো 1.24। একইভাবে এই নোটটাকেও, এটা কেন করতেছে, এখন যখন নোটটা অ্যাসাইন করবো তখন বুঝবা। এটা হচ্ছে তোমার মাইনাস উল্টা দিকে। সারফেস থেকে এখন আমি তোমার আবার আগের মতো প্লেট ক্রিয়েট করবো, কারণ তাহলে আমি এক্সাক্ট নোটটা দিতে পারবো। ক্রিয়েট এলিমেন্ট, প্লেট,
এই যেখানে আলাদাভাবে প্লেট তৈরি হয়ে গেছে, বুঝতে পারছো? যাতে আমার লোডটা দিতে হবে তো, যেখানে দুইটা নোট আছে খেয়াল করে সবসময়, দুইটা গার্ড, দুইটা তো আইসোলেটেড স্প্যান, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে তোমার, আচ্ছা এটা পরে করবো, অ্যানালিসিস ধরে করবো। এখন আমি ফুটপাথ লোড দিব, যেটা হচ্ছে 3.9, তাই না? আমার হচ্ছে এই স্ল্যাবটা বেশি করে। এরকম স্যার কি দিয়ে হ্যাঁ, না আমরা বয়স্ক তো এত ঢাকঢোল করতেছেন না। ও ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কি পৌঁছে গেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 মিনিট লাগবে? তাহলে আপনি একটু আরেকটু কি কষ্ট করবেন, আপনি কি কি 2 নম্বর স্টেডিয়াম অথবা কমার্স কলেজে আসতে পারবেন? কমার্স কলেজ, হ্যাঁ। আপনি কি বাস নিয়ে নেবেন, একটা বাসে উঠে যাবেন? আপনি একটা বাসে উঠে যাবেন, বাসে? বাস তো মনে হয় 1 নাম্বার 2 নম্বরের বাসে উঠবে, তাই না? যে আপনি তাহলে 1 নাম্বারে না নেমে, একই বাস তো, সোজা রাস্তা, বেশি ডিস্টেন্স, রাস্তা ফাঁকা, আপনি একটু 2 নাম্বার স্টেডিয়ামের এখানে নামেন, তাহলে দেখা গেল যে আপনি, আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি ওই জায়গাটায়। মানে আপনি আসার গেলে আমি মানে কাছাকাছি আসলে আপনি 1 নম্বর ক্রস করার পর বলুন। নাম, হ্যাঁ নামেন, স্টেডিয়াম বললেই হবে, স্টেডিয়ামে নামবেন, স্টেডিয়ামে আপনাকে নামবেন। হ্যাঁ হ্যাঁ, আসেন, আমি কারখানে আছি, 2 নম্বরেই আছি। ঠিক আছে, ওকে। একটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, না না, এটা হয়ে যাবে, এই লোড দিতে সময় লাগবে না। আচ্ছা, ওকে। একটা একটা বাচ্চা না, তাহলে দেখতে আমার তার আচ্ছা, তোমার হচ্ছে তোমার এই যে এটা তুমি ইয়ে করো, সিলেক্ট করলাম আমি এই এখন যে লোড ডিলিট করে এটা করলাম, সেটা মেইন পারপাস হচ্ছে এই ইয়েটাকে ক্রিয়েট করা, এই প্লেটটাকে ক্রিয়েট করা। এই আলাদা প্লেট ক্রিয়েট করলে তোমার লোডটা দিতে পারবা। সিলেক্ট করে প্লেটটাকে, এই অটোক্যাডের মতো ডান দিক থেকে কার্সারটা গেলে যেটা কমপ্লিটলি ঢুকবে শুধু ওটুকু সিলেক্ট হবে, অন্য কিছু সিলেক্ট হবে না। অটোক্যাডে এইগুলো সিস্টেম ফলো করে, এই যেখান থেকে আবার ডান দিকে ঢুকলো শুধু এইটুকু সিলেক্ট হয়ে যাবে। ওকে, লোড, প্রেশার, প্রেশার লোড, ঠিক আছে? লোড কি টাইপের লোড? ফুটপাথ, ঠিক আছে? তোমার ডিরেকশন কি? তোমার ডিরেকশন যে গ্লোবাল জেড, গ্লোবাল জেড। একটা হচ্ছে যে এই অ্যাক্সিসের রেসপেক্টে, এটা হচ্ছে গ্লোবাল অ্যাক্সিস, তোমার এখানে যে এক্স ওয়াই। আর একটা লোকাল অ্যাক্সিস আছে, লোকাল অ্যাক্সিস এলিমেন্টের একটা অ্যাক্সিস আছে, এটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল অ্যাক্সিস। গ্লোবাল অ্যাক্সিস, গ্লোবাল হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল, ভূমির যে অভিকর্ষণ দিক, ওটার সাথে একই দিক। আমার হচ্ছে -3 মাইনাস, যেহেতু ডাউনওয়ার্ড, এখানকার লোডটা আপওয়ার্ড, যদি দেখো তাহলে জেড এর ডিরেকশনটা উপরের দিকে, এক্স এক্স ওয়াই টু জেড উপরের দিকে, উপরের দিকে, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে তোমার -3.9। এখানে ভ্যালু দেখতে পারবা, 3.9 কিলোনিউটন পার মিটার। ওকে, এখন তোমার আসি কি
তোমার আসে রেলিং। রেলিং আমরা ধরি 2 কিলোমিটার পার মিটার, এটা আমরা নোডাল লোড আকারে নোটে নোটে দিয়ে দিই। রেলিং হচ্ছে স্যার 2 কিলোমিটার পার পার মিটার, মিটার। এটা আমরা এই নোটে নোটে দিয়ে দিই, ঠিক আছে, এই এজেন্ট নোটে। আচ্ছা এখানে তুমি দেখো এইটা তোমার আরসিসি কার্ডারে নোড আছে, পিসি কার্ডারে তো নোড নাই, তোমাকে নোট ক্রিয়েট করতে হবে। কিভাবে তুমি নোট ক্রিয়েট করবা? প্লেটটাকে ডিভাইড করবা। স্যার করা লাগবে স্যার, আপনার লেজার নোট দিন। আর লিনিয়ার নোট কেমনে দিবা? একটা হচ্ছে গার্ডারের উপর দিতে পারো, অনেক সময় দিতে পারো যে তুমি এখানে একটা ওয়েটলেস একটা বিম বিম দিলা, একটা বিম ডিফাইন করলে যেটা ওয়েট নাই, প্রপার্টি থেকে ওয়েট নেই, তার নিজের ওয়েট নেই। অথবা তুমি আমরা আমরা বহুল নোডাল নোট হিসেবে দিয়ে দেয়, নোটে নোটে এখানে ডিস্টেন্স 1 মিটার, ডিস্টেন্স দেখি আমি একটা থেকে একটা ডিস্টেন্স মোস্ট প্রবলি 1 মিটার। এটা কি করা যাবে না? ওয়েটলেস এলিমেন্ট, হ্যাঁ করা যায়, দেখাবো। এখন তুমি কেমনে করবা? এখন সহজ বুদ্ধি হচ্ছে তুমি প্লেটগুলোকে ভাগ করবা। প্লেটের আগে অ্যাক্সিস দেখি, প্লেটের আমার এই ডিরেকশনে কি অ্যাক্সিস? এটা ডিসপ্লে একটা অপশন, ডিসপ্লে এলিমেন্ট, প্লেটটা একটা এলিমেন্ট, লোকাল অ্যাক্সিস তোমার হচ্ছে এক্স ডিরেকশন, এটা এই আর দিচ্ছে এক্স, হরিজন্টাল ডিরেকশন হচ্ছে এক্স, এই যে এক্স হাতে দিয়ে যখন প্র্যাকটিস তখন বুঝবে ব্যাপারটা। ওকে, আমাকে এক্স ডিরেকশনে ওয়াই ডিরেকশনে কোনো ডিভিশন দরকার নেই, কিন্তু আমার এক্স ডিরেকশনে এমন ভাবে ভাগ করতে হবে, এমন সময় ভাগ করতে হবে যাতে আলটিমেটলি 1 মিটার থাকে উইথ। যদি 3 মিটার উইথ থাকে তাহলে আমি 1 মিটার তার 3টা ভাগ করবো, 1 মিটার হয়ে যাবে। আমি প্লেট ভাগ করবো, প্লেটটাকে এলিমেন্ট দেখো, এখন যদি এলিমেন্ট দেখো স্ক্রিনে খেয়াল করে, এই স্ক্রিন বা স্ক্রিন যেটা কমফোর্টেবল, এলিমেন্টে এখানে আছে ডিভাইড এলিমেন্ট। ওকে, তার আগে তোমাকে সিলেক্ট করে নিতে হবে কোন এলিমেন্টে তুমি ভাগ করবে। সিলেক্ট, সব না, সব তুমি সিলেক্ট করবে না, এটা ডিভাইড করার প্রয়োজন নেই, তোমার শুধু এইটুকু ডিভাইড করার প্রয়োজন, ঠিক আছে। এই জন্য আমি আনসিলেক্ট করে দিচ্ছি, আমি এইভাবে সিলেক্ট করি। আমার এটাকে ডিভাইড করতে হবে, এটাকে ডিভাইড করার প্রয়োজন নেই, এটা আমার কত মিটার আছে, এটার উইথ আছে আমার 0.4, এটাকে আর ডিভাইড করার প্রয়োজন নেই, পাশেরটাকে ডিভাইড করার প্রয়োজন আছে, এটা আছে 1.6। তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি, তাহলে 0.8 করে ভাগ হয়ে যাবে, তোমার তো ইয়ে দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তুমি তাহলে এটাকে তুমি সিলেক্ট করে নাও, এই প্লেটটাকে ওকে। এই সবগুলোকে ইয়ে করবো নাকি শুধু সাইডের গুলো? রেলিং এর সাইডের গুলো কোনো না, এটা করতে হবে না, নোডাল কানেক্টিভিটি দরকার, এতে মাইটোসনে সবগুলোই প্যারালালি নোড থাকতে হবে। তুমি করতে পারো, বাট নোড টু নোড ডিস্ট্রিবিউশনটা ইয়ে হবে না, ঠিক হবে না। এটা হচ্ছে একটা হচ্ছে 1.3, এটা 1.5, তো দুই ভাগে ভাগ করলে একটা 0.75 আর 0.8 করে ভাগ হবে, একটু ওভারলোড হবে, ডিসটেন্স অনুসারে এটা ভাগ করা যাবে। ডিসটেন্স অনুযায়ী সমান ভাগে ভাগ হবে। এই তো যদি এখন এটা তো সিলেক্ট করে নিতে, তুমি ভাগ করবা দুই ভাগে করে, এক্স ডিরেকশন, তাই না, ডিভাইড তুমি দিবে প্ল্যানার লোক, এখানে হচ্ছে নাম্বার অফ ডিভিশন এট এক্স 1, এটা হবে 2, তুমি এক্স 2 ভাগ করবা, আর হচ্ছে এটা ওয়াই হচ্ছে 1, এটা হচ্ছে 1, বুঝছো। এই সাব ডিভাইড ফ্রেম এলিমেন্ট মানে কানেক্টিং ফ্রেম বিম কলাম হয়ে যাবে, এটা এটা করে দিলাম, এই তোমার ভাগ হয়ে গেল, ঠিক আছে। আবার একই ভাবে এটা তুমি দিয়ে করো, এটা কয় ভাগে ভাগ করতে হবে, এটা তোমার 4.75, তার মানে তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে তোমার একের বেশি থাকবে, তোমার 5 ভাগে ভাগ করতে হবে, 5 করলে 545 মানে পয়েন্ট দিয়ে থাকবে, তাই না, 545 তার মানে 0.9 এর আগে থাকবে।
এটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করলে এটা তোমার হচ্ছে কত বার 5 দেখো এটা দেখো এইটা আছে কোয়েরি কোয়েরির জন্য সিলেক্ট করলে একটা রেসপেক্ট আর রেজিস্ট্রেশন দেখা যাবে এটা হচ্ছে 7 কোয়েরি তার মানে এটা 8 ভাগ করতে হবে 8 নং 72.9 এর আবার ওকে এরপরটা দেখো এটা আবার কত এটা হচ্ছে 4 ভাগে ভাগ করতে হবে কেন সিলেক্ট করে দিই ঠিক আছে এখন দেখো এইটার ডিসটেন্স কত এটা 3.9 এটা কি অ্যাপ্লাই ঠিক আছে এবারে হচ্ছে তোমার এটাও 5 ভাগে এটা 5 ভাগে আর এগুলো হচ্ছে 2 ভাগে 2 ভাগে তোমরা সাথে সাথে প্লেট ডিভাইড করা শিখে গেলে সবগুলো প্র্যাকটিস করলে আরো ভালো ভালো আয়ত্ত করতে পারবে এখানে দেখো যে মোটামুটি টার্ন ডিসপ্লে করে দিই মোটামুটি দেখা যাচ্ছে সমান ভাগেই ভাগ হয়ে গেছে এখন রেলিং আমি 2 কিলোমিটার পার মিটার মানে আপনাদের যেহেতু 1 মিটার করে তাহলে আমি হয়তো মানে 1 মিটার কমপ্লিটে একটু ওভারলোড হবে কিন্তু খুব নেগলিজিবল রেলিং এর লোডটা আমি এটা দিব নোডাল লোড আছে আগে কোন নোড এই নোড বরাবর এই বরাবর এইগুলো ঠিক আছে দুই সাইডে আমার রেলিং ওকে এখানে দেখো লোডে যাও লোডে অপশন আছে নোডাল লোড এটা ডিরেকশন এটা কি লোড তোমার রেলিং মাইনাস 2 রেলিং চলে গেল এখন আমি ওয়্যারিং কোর্স ওয়্যারিং কোর্সের ইউনিট ওয়েট হচ্ছে 22.7 ব্রিজে 22.7 কিলোমিটার পার মিটার কিউব মিটার কিউব হ্যাঁ মিটার স্কয়ার মিটার কিউব ইউনিট ওয়েট হ্যাঁ ব্রিজে 25 মিলি কম ওয়্যারিং কোর্স দেওয়া হয় আবার কিন্তু নর্মাল প্র্যাকটিস হচ্ছে 50 মিলিমিটার কিন্তু 75 মিলির আবার বেশি দেওয়া হয় না হয় কি হ্যাঁ থিকনেস বেশি হয়ে গেলে অ্যাব্রাশন হয় চাকা থাকায় উঠে যায় জিনিসটা মানে গর্ত হয়ে যায় ইয়ে হয়ে যায় এই জন্য 75 মিলির উপরে দেওয়া হয় না 3 ইঞ্চির উপরে আর 1 ইঞ্চির কম দেওয়া হয় কিন্তু স্ট্যান্ডার্ড মেইনটেইন করা যেগুলো 2 ইঞ্চি থাকে 50 থাকে তো আমরা 75ই ধরতেছি ম্যাক্সিমাম আর ফুটপাথ যেটা বলতেছি ওয়্যারিং কোর্স হচ্ছে এই পোর্শনটা ওয়ারি কোর্সটা আমাদের সার্ভিসটা হ্যাঁ সাবসিস্টেম ক্যারেজওয়ে এটা হচ্ছে ক্যারেজওয়ে এই পোর্শনটা হচ্ছে ওয়্যারিং কোর্স হ্যাঁ এখন ফুটপাথের উপরে অনেক সময় ফ্লোর ফিনিশ থাকে এই জন্য আমরা ওয়্যারিং কোর্সের ওয়েটটা ফুটপাথের উপর পর্যন্ত কনজারভেটিভ থাকার জন্য ধরি ঠিক আছে পুরো ডেকেই থাকবে এখন 22.7 এটা যদি 70 মিলিমিটার থিকনেস হয় তো ইউনি মানে প্রেসার কত লোড আছে দুজন বের করে আমি দিবা 0.7 এটা থিকনেস হচ্ছে 0.07 মিটার এটাকে আমাকে ইয়ে করে দাও প্রেসার লোড আকারে কত আছে 1.5
আমরা 1.5 1.6 ধরবো, ঠিক আছে? 1.62 23 ধরে নাও তো, 23 ধরে রাউন্ডিং করে 23 ধরো। পয়েন্ট 23 ধরবো। 1.6 ওকে, 1.6 থাকে আর কি। ওকে, তাহলে আমি ডেকটাকে সিলেক্ট করলাম একবারে। লোড, প্রেশার, ইয়ার সব সিলেক্ট করো, হ্যাঁ ফুটপাথ সব সিলেক্ট করো। ফুটপাথের বললাম যে আমি একটু বাইরে করে ধরবো, কারণ ফুটপাথ থাকে। ফ্লোর ফিনিশের ওজনও 23 কিলোমিটারের মতোই থাকে, ও এই তো রেট একই প্রায়। ঠিক আছে, তো এই জন্য আমরা আবার গ্লোবাল জেড নেগেটিভ 1.6, ঠিক আছে, হয়ে গেল। সেট করে দেবো এটা কম্পিউটারে। আচ্ছা আচ্ছা, আমি ওকে। আচ্ছা, এখন আমাদের লোড কি প্যাডেস্ট্রিয়ান লোড, তাই না? আচ্ছা, আমি একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এটাকে রেলিং এ চলে গেছে। রেলিং এর ফুটপাথ কোথায় আমার? ফুটপাথ না, ওয়ারিং কোর্স, তাই না? আচ্ছা, আমি তাহলে এখানে ডিলিট করে দিলাম। ওকে, এখান থেকে তুমি আবার সিলেক্ট করতে পারো। এখানে একটা অপশন আছে, সিলেক্ট লোড, একইভাবে প্রেসার লোড। এখানে আমি ভুল করছি, যেটা দিতে বলেছি 1.6 1, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি কি করবা? প্যাডেস্ট্রিয়ান লোড ফুটপাতের পোর্শনেই থাকবে। আমরা ধরে নিচ্ছি 3.6, লিখে নাও, বাই 3.6 না, আমি 5ই ধরে নিব, কারণ ব্রিজটা ছোট, জনসমাগম হবে। পার মিটার স্কয়ার স্যার 3.5 কিলোমিটার পার মিটার স্কোয়ার। আমাদের যে ফুটপাতের যে পোর্শনটা 5 কিলোমিটার পার মিটার স্কোয়ার, ওখানে লোড হবে টিপিক্যাল স্যার 3.7 হলো না, টিপিক্যাল দেখবেন যে লম্বা ব্রিজে, বড় ব্রিজে 4 ধরে, ছোট ব্রিজে 5 ধরে। কারণটা কি? ছোট ব্রিজে মানুষজন ভিড় করে, বড় ব্রিজে মানুষ উঠে না, অনেক হাঁটা লাগে, গাড়ি গাড়িতে, ছোট গাড়ি রিক্সাতে পাস করে। -5 না, 3.5 বড় ব্রিজের জন্য, আমাদের ব্রিজটা ছোট। আমি বলছি এটা ভুল বলছি, 5 হলো। কারণ আমরা ইয়েতে ধরছি ছোট ব্রিজ, তো ছোট ব্রিজে জনসমাগম হয়। আচ্ছা রিপেয়ারেশন লোডটা বেশি হবে বেশি কিন্তু বড় ব্রিজের চেয়ে বড় একটা হইলো 3.6। এই লোকটাও গেল কোথায়? প্যাডেস্ট্রিয়ান দিইনি আমি। অ্যাসাইন হয় নাই কোনো কারণে, সেভ করছি না। আবার প্রেশার সিলেক্ট করে নিন, সিলেক্ট প্রিভিয়াস, প্যাডেস্ট্রিয়ান লোড রিপ্লেস করে দিই গ্লোবাল গ্লোবাল জেড, না স্যার লোকাল আছে গ্লোবাল জেড
-5 যদি আগে অ্যাডও হয়ে থাকে এখন রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, 5 আছে, অল্প যাবে। এখন তোমার ব্রেকিং, ঠিক আছে, আমরা কি পাচ্ছি 110। আমরা ব্রেকিংটা দিই ক্রস গার্ডারে। এখন একটা ব্রিজে যতগুলা গাড়ি থাকার সম্ভাবনা, এখন একটা ব্রিজের ডিজাইন ট্র্যাক দুইটা হবে কি হবে না এটা ডিপেন্ড করবে একটা ডিজাইন ট্র্যাক থেকে একটা ডিজাইন ট্র্যাকের ডিসটেন্স কত। আমি একটু আগে ছবি আঁকছিলাম, আমাদের বড় স্প্যান হচ্ছে 40 মিটার, তাই না? 40 মিটার না, এখানে এখানে 40 মিটার। তোমার মিনিমাম এই ভেহিকেলের মিনিমাম মিনিমাম সবচেয়ে কম উইথ কত হতে পারে? 4.3 প্লাস 4.3 8.6, তাই না? 8.6, তাই না? এখন শর্ত হচ্ছে যে ডিজাইন ট্র্যাকে ফুল স্পিডে যায়, শর্ত হচ্ছে যে মিনিমাম একটা গাড়ির এন থেকে নেক্সট গাড়ি, হয়তো সামনের গাড়িটা পিছের গাড়িটা 50 ফিট অথবা 15 মিটার, 50 ফিটে গেলে 50 মিটার আছে, ঠিক আছে, 16 মিটার, 15 মিটার দূরে থাকবে ব্রিজের মধ্যে, ব্রিজের উপরে, মানে একটা গাড়ি একটা ডিসটেন্স, যেন এত ভারী গাড়ি রাস্তাটাও থাকে না, তখন এত ফুল স্পিড থাকে না, ফুল ইম্প্যাক্ট থাকে না, তখন তো একটু ক্লোজলি থাকে গাড়ি। ক্লোজ থাকলেও স্পিডও কম থাকে। ঠিক আছে, ফুল স্পিড বা ফুল লোডে যায় তাহলে একটা গাড়ি থেকে অ্যাটলিস্ট 15 মিটার দূরে তো মেনটেন করবে। 15 মিটার না কি স্যার? 15 মিটার, 50 ফিট, 50 ফিট 15 মিটার, 15 মিটার, হ্যাঁ। তারপরে সামনে গাড়ি 15 মিটার দূরে, পিছের গাড়িটা 15 মিটার দূরে, মাঝে উইথ হচ্ছে 8.3, তাই না? যদি ব্রিজ স্প্যান 15 30, আর এই পাশে মাঝে 15 30 আর হচ্ছে 8.3 40 মিটার। গাড়িতে তার মানে তোমার একটা গাড়ি সেন্টারে থাকলে দুইটা গাড়ি এই পাশে দুই প্রান্তে থাকবে, কিন্তু ফুল লোড থাকবে না, দুইটা গাড়ি শুধু একটা চাকা থাকবে, একটা বড় জোর একটা চাকা থাকবে, পুরো লোডটা থাকবে না। ঠিক আছে, এই জন্য আমরা তোমার হচ্ছে যে ব্রিজের যেই, এখন ক্রস গার্ডার গুলো দেখি, ঠিক আছে, তোমার এইটা হচ্ছে মাঝখানের ক্রস গার্ডারটা, যে কোনো একটা, ঠিক আছে, আমরা যে কোনো, কারণ এটার কোনো মুভমেন্টে কন্ট্রিবিউশন নেই, শুধু হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টে বিয়ারিং এর ডিজাইনে আমরা কনসিডার করি ইম্প্যাক্টটা, ঠিক আছে, যেহেতু একদম মাঝ বরাবর কোনো তোমার ক্রস গার্ডার নাই। তোমার তো 1 2 3 4 5 6 জোড় সংখ্যা, তাই না? এই জন্য একটু মাঝে পাচ্ছ না, ক্রস পাচ্ছ না। আমরা সাধারণত মানে এখানে আমি ঠিকানার জন্য দেখাচ্ছি, কিন্তু ইউজুয়ালি আমরা ডেক করি বিম হিসেবে, পিসি গার্ডার গুলো বিম হিসেবে প্লেট হিসেবে অ্যাসাইন করি, টপ দেই বিম দিই। তখন আমরা ডেকের যদি মাঝে না থাকে তাহলে মাঝখানে স্প্যানে যে ডেকটা থাকে সেই ডেকের উপর অ্যাসাইন করি, সে রিসিভ করে হরাইজন্টাল ট্রান্সলেশনটা দিয়ে দেয়। এটা মুভমেন্ট বা ইয়েতে কোনো কিছু থেকে ওটা এফেক্ট ফেলে না, শুধু বিয়ারিং যখন আমরা ডিজাইন করি বিয়ারিং ঢাকাকে আগায় ব্রেকের সময় ওই ইয়েটা অ্যালাউন্স আমরা অ্যালাউ করি, বুঝতে পারছো? সেই জন্য আচ্ছা, এখন তো এটা আর পিসি গার্ড, আরসিসি গার্ড, পিসি ট্যাপার, ক্রস গার্ডার, সিলেক্ট প্লাস, এইটা আমরা মিড স্প্যানে দিতে পারবো। আর এখানে দিব ব্রেকিংটা, আর এন্ডের ক্রস গার্ডারে আমরা এই ব্রেকিং লোডে 1/3 দিয়ে দিব এন্ডেরটাতে, আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। হ্যাঁ, এটা স্ক্রিন দেখো, রেজওয়ান তুমি বড় স্ক্রিন, এটা অ্যাক্টিভ, বুঝতে পারছো? আমাদের এইটা এই স্প্যানে আমার কয়টা লেন? 2টা লেন, তারপরে বড় যে 2টা গাড়ি থাকতে পারে, এটা আর আমি ধরছি হচ্ছে এইটা ফুল ব্রেকিং কনসিডার করবো, লোড
ব্রেকিং হবে একটা পয়েন্ট লোড হরিজন্টাল, যেটা 6 মিটার উপরে রাখবো, এটা থেকে বুঝবো। হ্যাঁ, আচ্ছা, মিটার উপরে উপরে কাজ করবে। এটা হচ্ছে তোমার লোড, হচ্ছে এলিমেন্ট লোড। এলিমেন্ট লোডে এতদিন আমরা ইউনিফর্ম লোড হিসেবে কাজ করে এসেছি। রেসের লোড তো আমাদের তো স্যার না, ব্রেকিং লোড আলাদা হবে। উপরে চেঞ্জ করে দেন হ্যাঁ, এটা ভুল বলবো, এটা ভালো বলবো, আবার ইয়ে করছি। এরপরে হবে তোমার কনসেন্ট্রেটেড ফোর্স। এলিমেন্টের উপর দেখো, আগে দেখে নাও পরে লিখে নাও। এটা কি করতেছে, তোমার এসেন্ট্রিসিটি থাকবে, মানে এই বললাম 6 ফিট উপরে থাকবে। গ্লোবাল থ্রেড ভার্টিক্যাল ডিরেকশনে 6 ফিট মানে হচ্ছে 1.8 মিটার। আর এটাকে আমার লোড কত আসছে, 110। আচ্ছা, লোডের ডিরেকশন হবে তোমার এই ক্ষেত্রে গ্লোবাল এক্স। আচ্ছা, গ্লোবাল এক্স যদি সমস্যা হয়, কারণ সব তোমার কাছে অ্যাঙ্গুলার ডিসটেন্স থাকতে পারে, তোমার এলিমেন্টের উপর পারপেন্ডিকুলার দিতে হবে, তাই না? এই ক্ষেত্রে তুমি যদি চাও, তুমি এক্সটা দেখে নাও। তোমার ওইদিকে আছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এটা আছে তোমার ওয়াই অ্যাক্সিস হচ্ছে এইদিকে, আর এটার ওয়াই অ্যাক্সিস হচ্ছে উল্টা দিকে, হয়তো ড্র করার কোনো সমস্যা। ওকে, অসুবিধা নেই, আমি তোমাকে ইয়ে করে দিচ্ছি। এটাকে আমি লোকাল তোমার ওয়াই অ্যাক্সিস যদি দিই, আমি লোকাল ওয়াই দিতে পারবো, দিতে হবে। তো আর এলিমেন্টের মাঝখানে 0.5, শূন্য হলে এলিমেন্টের শুরুতে, 1 হলে এলিমেন্টের এন্ডে, এর মাঝে 0.1234 আকারে দিতে হবে, যেখানে বলে দেওয়া আছে। ওকে, x1 মানে হচ্ছে শুরু, তুমি 4-5টা লোড একবারই দিতে পারো, 4-5টা ব্যালেন্স। আমি একটাই দিব, এটা হচ্ছে আমার 110, এটা হচ্ছে আমার লোকাল ওয়াই। 110 বের করে 25% অফ 32, এটা ইম্প্যাক্টে গুণ দিচ্ছে আর কি। 106 আসছে, আমি 111 ধরে দিচ্ছি। ইন্টু 319 ইন্টু 106 110 ধরে নিচ্ছি। ওকে, অ্যাপ্লাই। এখন এটা ঠিক না, এখন যেটা হচ্ছে যে তোমার এটা রিপ্লেস মাইনাস আর এটা হচ্ছে 110 কে 1 আসলে কত আসে, এখানেই করতে হবে। 36 বা 37। ওকে, এটা ওকে, যদি দেখো 37 ঠিক আছে। এখন তুমি আমি টেম্পারেচার লোড দিয়ে দিই, কিছু আসো, আচ্ছা এটা ফোন দিই, হ্যাঁ সেট করো। আচ্ছা, আমি 101টার দিকে তোমাদেরকে ছেড়ে দিব, ঠিক আছে। আজকে তোমরা এই লোডগুলাই ইয়ে করো। হ্যাঁ হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, কোথায় আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 বাজি স্টেডিয়ামের সামনে আছেন। হ্যাঁ, স্টেডিয়ামের সামনে এসে ফোন দিয়ে নেন। স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে এসে আমাকে ফোন দিয়ে নেন, মিরপুর স্টেডিয়ামে।
হ্যাঁ স্টেডিয়াম সামনে নেমে বলছেন, হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে, তোমার এখন তোমার উইন্ডোড আমি দিব গার্ডারে, উইং গার্ডার। ঠিক আছে, টপ ভিউ যদি দেখি তাহলে আমার সবই আছে লোকাল ওয়াই, সব লোকাল ওয়াই দিলে আবার প্লাস মাইনাসের ঝামেলা আছে, বুঝছো? তো আমি গ্লোবাল ওয়াই দিয়ে দিব, যেহেতু সবার সমস্যা নেই। তুমি তো লোকাল ওয়াই দেখে তুমি জাস্ট এখন দেখাচ্ছি তো, তোমরা তো দেখে গেছো যে তোমরা গ্লোবাল ওয়াইও দিতে পারো, লোকাল ওয়াইও দিতে পারো। ওকে, তাহলে আমার ব্রিজে হবে বাতাসের ধাক্কা যখন এই গার্ডারে দিবে, পাশের গার্ডারে ট্রান্সফার হবে না, কারণ ছোট ছোট স্প্যান তো সেই বিয়ার করবে। ঠিক আছে, বাকিগুলো যে ভিতরে যে গ্যাপ ডিসিপেট হয়ে যাবে, কেউ ধাক্কাটা পাবে না। আমরা যখন উইন অ্যাক্টিভেশন করি একটা গার্ডারের উপরেই অ্যাসাইন করি। আমি তোমাকে আগে বলেছি যে এখন একটা গাড়ি নিয়ে কাজ করতে হবে। এখন একটা গার্ডার নিই, একটা গার্ডারের উপরে অ্যাসাইন। যদি আর্ট ব্রিজ থাকে বা ট্রাস্ট থাকে তখন দুইটাতেই গ্যাপটা নেই বড় পার্সেন্টেজ না। ধরো গ্লোবাল ওয়াই আমি বলছি মিনিমাম হচ্ছে 4.4। এখন ব্যাপারটা হচ্ছে কখনো কখনো সেন্টার টপ করি, লোড অ্যাসাইন করা হয় নিচে বা উপরে, তখন আমরা এসেন্ট্রিসিটি দিয়ে এখানে আমরা এসেন্ট্রিসিটি দিয়ে দিই। এখন আমরা দিব যেহেতু সেন্টার সেন্টার মডেল। ওটা ঠিক করেছেন স্যার? উইন্ডোটা ঠিক করি না, এই ভালো বলেছে স্ট্রাকচার। ওকে, এখন আমি আবার এটা এই গার্ডের উপরে উইন্ডো অন লাইভ লোড দিব, সিলেক্ট প্রিভিয়াস, অথবা তুমি টান দিয়ে সিলেক্ট করতে পারো উইন্ডো অন লাইভ লোড। আমাকে যাতে কিপ ফিট এখানে চেঞ্জ করব, কিপ ফিট। এটা আমি এখানে আলটিমেটলি এটা হচ্ছে 0.1। এটা পরে বেশি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এই জন্য 0.1, ঠিক আছে, এই জন্য চেঞ্জ হয়ে গেছে। এইটা হবে তোমার এসএনসিসি মেইনটেইন করবে, এটা হবে 6 ফিট গ্লোবাল উপরে 6। সরু করে আছে? হ্যাঁ, এই জন্য পজিটিভ 6 দিয়ে তুমি বুঝবা 6 ফিট উপরে লোড আছে। ঠিক আছে, এরপর আছে টেম্পারেচার লোড। টেম্পারেচার লোড শুরুতে তোমাকে দিতে হবে স্ট্রাকচার টাইপ। ঠিক আছে, শুরুতে এটা প্রথমেও করলেও পারো। তিনটা জিনিস করবা, যখন সিসমিক করবো তখন এই যে সেলফ ওয়েটটাকে মাসে কনভার্ট হবে। আর এটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার ফারেনহাইট আছে, ফারেনহাইট মানে 25 ডিগ্রি যদি ধরি এটা 77 ফারেনহাইট। ঠিক আছে, ওটা অ্যাসাইন করা হবে। এটা জাস্ট ধরে মানে কমা নিলো যে শুরুতে টেম্পারেচার। এখন আমরা যখন টেম্পারেচার লোড দিব, লোড টেম্পারেচার টেম্পারেচার টাইপ যদি দাও, অনেক রকম টেম্পারেচার দেওয়া আছে। আমরা দিব সিস্টেম টেম্পারেচার, সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হবে। হ্যাঁ, টেম্পারেচার ম্যাক্স আমার শুরুতে ইনিশিয়াল 77 দিছিলাম, আমাদের 42 ডিগ্রি 45 ডিগ্রি যদি আমি করি, এটা হচ্ছে 112 ফারেনহাইট। আর যদি তুমি ইয়ে করো 5 ডিগ্রি করো, 5 ডিগ্রি মানে হচ্ছে 42 ফারেনহাইট। হ্যাঁ, মিনিমাম। ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে শুধু একটা লাইন ডিফাইন করা দেখাবো, দুটো লাইন দেখাবো। মুভিং লোডটা চাকা লোডটা আমি দিব এখন। ঠিক আছে, মুভিং লোডটা আলাদা লোডকে তৈরি করে লাগেন, এখানে অটোমেটিক নিয়ে নেয়। মুভিং লোড আপনি ড্যাশ টু এলআরএফটি লিখো না কেন, তুমি তো ভুলে যাবে। প্রথমে আমি লেন ডিফাইন করব। লেন ডিফাইন করার আগে আমি লেনের সেন্টার লাইন জানতে হবে। লেনের সেন্টার লাইন হবে, আচ্ছা দেখো এইটা আমার 6.3 আছে,
6 স্ট্যান্ডার্ড লেন, হ্যাঁ, এটা ফুটপাতের এজ থেকে শুরু, এজ থেকে এইটুকু ডিম যদি লিন করি, এটা স্কেলে আঁকা নেই, পাবনির নাম যাই না, কিন্তু এরকম হওয়ার কথা, ডিম অ্যালাইনমেন্ট, ডিম লিনিয়ার। থ্রি পয়েন্ট সিক্স ফাইভ, ঠিক আছে। 3.65 অর্ধেক করলে কত আসে? পরে করি, এটা পরে করি। এখন আমি দেখাই তোমার গার্ডারের সেন্টার না, ফুটপাথের সেন্টার থেকে, হ্যাঁ, ডিম লিনিয়ার, ওকে। এই যে 200 ইয়ে, ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা আমি আসতেছি, আমি এখনই বেরোচ্ছি, আমি 3 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ওকে, ক্লাউড। এটা হচ্ছে 0.261 মিটার পরে ফুটপাথের এজ গার্ডার সেন্টার থেকে, হ্যাঁ। এটার সাথে যোগ হবে, আমি তোমাকে দেখাচ্ছি, ক্যালকুলেটর করেছি, ক্যালকুলেটর সলভ করো। সেন্টার লাইনে আমার ইনফরমেশন লাগবে 0.2614 প্লাস 3.65 ইন্টু 0.5, 2.084। এটা 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 আমাদের খেয়াল রাখতে হবে। 0.84, আমি যদি আবার চেক করি 2.0864, সরি, ঠিক আছে, 2.0864। আমি টপ দিয়ে গেলাম, আমি আগে লেন ডিফাইন করলাম, ট্রাফিক লেন অ্যাড 1 নাম্বার দিলাম। আচ্ছা আমাকে চেঞ্জ করতে হবে, আমি অন্য ইয়েতে অভ্যস্ত, ঠিক আছে। এক্সেন্ট্রিসিটি এটাই হচ্ছে আমার নেগেটিভ 2.086, নেগেটিভ কেন আমি তোমাকে দেখাবো, কারণ ঠিক আছে। ক্যান্সেল করতে, এটা ডিলিট করে, কারণ একটা ভুল আছে আমার, অ্যাস্টো ইলারিট নিতে হবে, ঠিক আছে। 1 হচ্ছে নেগেটিভ 2.0864, ওকে। হুইল স্পেস হচ্ছে 1.8, আমি যেটা বললাম, ঠিক আছে। ট্রান্সভার অপটিমাইজেশন 3.65, ওকে, দুটো পয়েন্ট। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার পড়া উচিত ছিল, এটা হচ্ছে একটা গ্রুপ বানিয়ে নিতে হয়, গ্রুপ। ঠিক আছে, লেন ডিফাইন করার এটা আমার লাগবে, মূল্যটা লাগবে 1। ভিডিওটা দেখে পরে লিখে নিই, আমি একটু ওনার কাছে একটা জিনিস কালেক্ট করেছি, তোমাকে বোঝা যায়। 1 পয়েন্ট নেগেটিভ 2.0864, এখানে গ্রুপ ক্রস বিমের গ্রুপ আছে, ক্রস গার্ড সিলেক্ট করে একটা গ্রুপ বানানো হয়েছে। 2 পয়েন্ট, আমি তাড়াহুড়ো ভুল করতেছি সমানে, মেইন গার্ডের আগের জিনিসটা নিই, এটা তোমাদের বারবার দেখতে হবে, না হলে গুলাই ফেলবো, কারণ আমি অনেকবার কনফিউজ করছি তো। আবার একইভাবে দেখি, আমি একটা লেন করি, না 1, হ্যাঁ, নেগেটিভ 2.0864, ওকে, ক্রস দি গ্রুপ 2 পয়েন্ট। আমি এখানে একটা ইয়ে করব, ওখানে একটা বানাবো, পিসি কার্ডের উপর, ঠিক আছে। এটা হচ্ছে আমার ক্রস বিমের গ্রুপ হলো, কিন্তু লাইনের রেসপেক্ট হচ্ছে ইয়েটা, এটা হলো আরসিসি গার্ডার, ঠিক আছে। এখন আমি যাবো পিসি গার্ডার,
2 একইভাবে এটা হচ্ছে নেগেটিভ 2.0864 ট্রান্সভার্স 3.65 যেটি স্ট্যান্ডার্ড লেন্থ হচ্ছে 3.65 ঠিক আছে এটাও গুড একইভাবে 2 ঠিক আছে এখন তুমি ভেহিকল চুজ করবা আইডি স্ট্যান্ডার্ড হ্যাঁ আইডি স্ট্যান্ডার্ড তুমি যেহেতু শুরুতে এটা 33% ইমপ্যাক্ট ঠিক আছে এই দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার হুইল লেন লোড আর এটা তোমার হুইল লোড ওকে ওটা অটোমেটিক রয়েছে 93 হ্যাঁ ওই যে এক্সট্রা চুজ করছে এটার উপর ও তোমার তিনটা লোড আছে ঠিক আছে এখানে তোমার ট্যান্ডেম লোড আছে এটাও 33 ঠিক আছে ক্লোজ মুভিং লোড add add 1 2 ঠিক আছে তোমার 1. যখন একটা লোডেড থাকবে তখন স্কেল ফ্যাক্টর হচ্ছে 1.2 কারণ একটা গাড়ির সাথে অন্যান্য ছোট গাড়ি থাকতে পারে হ্যাঁ যখন দুইটা ঠিক আছে এই জন্য যখন এটা ওকে দিলাম তুমি দেখো পরে আমি আসছি মুভিং লোড কেস নাম্বার হচ্ছে 1 ঠিক আছে অ্যানালাইসিস আচ্ছা লোড কম্বিনেশন লোড 5 লোড কম্বিনেশন অটো জেনারেশন করবো আমরা হ্যাঁ আর অ্যাড হবে তোমার 16 কনক্রিট বোথ ঠিক আছে ওকে অ্যাড এনভেলপ এন্টার এন্টার কম্বিনেশন তৈরি হয়ে গেল ঠিক আছে ক্লোজ এখন তুমি অ্যানালাইসিস দাও অ্যানালাইসিসের রেজাল্ট শো করে কিনা হ্যাঁ আমি একটু আসছি ইয়ে থেকে আচ্ছা আমি তোমাদেরকে আজকে ছেড়ে দেই আজকে ছেড়ে এরপরে দিন শুক্রবার আসবো হ্যাঁ আমাকে একটা মেইল করবা এরপরে কি শুক্রবারে আসবা মানে শনিবারে স্যার ডিস্টার্ব হয়ে যায় না হ্যাঁ মানে আমরা পিকনিকে যাবো ও আচ্ছা আমি তাহলে শুক্রবারে ইন্সপেক্টররা মিলে হ্যাঁ এই যে কাছে তাহলে আমার একটা শর্ত হচ্ছে যে তোমার ইয়ে করার আচ্ছা এটা হচ্ছে রেকর্ড শেষ পর্যন্ত আমার রেজাল্ট কিছু কথা ছিল আর মঙ্গলবারে একটা কথা বলছিলাম আপনি ওই অপশন দিতে না না অসুবিধা নেই। না না আমারও ভাইয়ের বলছে হ্যাঁ, সরি ঠিক আছে, সরি না। আচ্ছা এইটা তুমি ইয়ে করো ভিডিওটা শেয়ার করে দিও আচ্ছা রেজাল্টটা দেখে যাও এখন কতক্ষণ লাগছে আমি লিখতে দিতে কিন্তু রেম ভালো হইলে আরো ভালো হ্যাঁ রাখো বলতেছে হ্যাঁ রাখো আমি আমাদের সাথে গিয়ে দিয়েছি এটা মুভিং লোড দিস না মুভিং লোডটা ভালো জিনিস আছে স্ট্রেন্থ স্ট্রেন্থ মানে হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন আর ইয়ে হচ্ছে স্যার আমরা যখন আরসিসি ডিজাইন করি তখন ফ্যাক্টর করি যখন ইয়ে করি তখন এখানে মুভমেন্ট ইজ রেসপেক্ট অনেক কম ঠিক আছে তোমার যখন বিয়ে করি তখন আমরা সার্ভিস দেখি এটাকে তুমি রিজেন্ট দেখতে পারো ভ্যালু দেখতে পারো কত 7-8 হাজার হবে এই যে তোমার 11,000-এর মতো ভ্যালু মানে এর লোড স্যার ভেহিকেলের লোড সব সব এটা কিলোমিটার মিটার তুমি এখানে একটা ভালো যে মুভিং লোডটা তুমি অটো জেনারেট করতে মুভিং লোড ট্রেস করতে পারো দেখাই মজার জিনিসটা দেখে যাও ঠিক আছে একটাই লোড কেস আমার মিডস্প্যান হচ্ছে আমার এইটা হ্যাঁ একটা স্পিরিট হ্যাঁ একটা স্প্যানই এটা আমি ধরে তোমার যে কয়েকটা এলিমেন্ট দিতে হবে এইখানে ম্যাক্সিমাম মুভমেন্ট পুনিয়ের জন্য যদি অ্যাপ্লাই দেই এই যে তোমার টাকা পর্যন্ত দেখা যাচ্ছে ঠিক আছে ওকে
নেক্সট স্যার আর একটা রিভিউ হবে হ্যাঁ। তোমরা নিজেরা ট্রাই করো না পারলে বলে যে লেন লোডটা দিচ্ছি লেন লোডটা অ্যাসাইন করছে লেন লোড কার্ডের উপর অ্যাসাইন করছে যে চাকা লোড প্লাস হচ্ছে হুইল ছোট ছোট রিপ্রেজেন্ট করে ইয়ে করবে ওকে থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে এটা আমাকে মেইল করে দিও ওকে আচ্ছা আর তোমরা রেকর্ডটা ভালো তোমরা ইয়ে করবা বাসায় নেক্সট দিন যাতে যে প্র্যাকটিস ছাড়া না আসো ঠিক আছে স্যার ঠিক আছে কারণ আর আগাতে পারবা না যদি নিজের হাতে না করো প্র্যাকটিস করে তোমাদের তোমাদের মডেলটা শুক্রবারে বৃহস্পতিবারে আমাকে সেন্ড করবা শুক্রবার মধ্যে সেন্ড করবা আমি এখানে তাদের মডেল রিভিউ করবো ঠিক আছে কারণ দেখে মনে হয় হয়ে যাবে না স্যার ভিডিও আছে আমার নক দিবা অফিসে নক দিবা বাসায় নক দিবা যেখানে নক দিবা